ফাইলটা তো দিলেন না স্যার। আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, এখনই দিয়ে দিব। আচ্ছা স্যার, আজকে এডিট করে এখন রাখুন। বেশি করতে করতে স্যার একটু লেট হয়ে গেছে। পড়ি নাই, দিয়া রশিদ ভুল করে ওপেন হয়ে গেছে। আপনার সব SMS পাইছেন? প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টের মেইল বলতেছেন স্যার? মানে না, আপনাদের গ্রেডের SMS। না স্যার। জি স্যার পাইছি। ওকে, যে স্যার কোনো এত একজন লেটে কেন? পাইলেই হবে। ভুলে গেছিলাম তো আমরা, এর জন্য যাওয়ার আগে দিয়ে গেলাম। স্যার না এই দিলেও হইতো জিনিসটা স্যার। না দিলে হয় না। আপু তো না, ভাবতেছে যে সেমিস্টার শেষ আমি জানাইনি বাসায়। এটা ঠিক। এটা তো একটু আগে দেওয়া উচিত, আমি এগ্রি করি। এক্সাম থেকে আসলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিলে পাঠানো হয় আর কি, এই আর কি পরে বিষয়। স্যার এক্সাম বাসায় থেকে বাসায় ঈদের টিউশন আগে তো অশান্তি ক্রিয়েট হয়ে যাবে স্যার। স্যার এটা না, আসলে এটাই কোনোদিন না দিলেই হয়। স্যার দেন স্যার কিন্তু ঈদের আগে ঈদ সালামি পেয়ে গেছি সবাই। আহারে, এর জন্য আগে দেওয়া হইলো যাতে একটু টাইম থাকে। নিজের আগে কি এটা দেওয়া খুব জরুরি? লোকালি কেন বাংলা কোয়েশ্চেন হয়েছে? তো স্যার হয়তো ওই আগেরটা কনসেপ্ট নিয়ে বসে আছে। স্যার যদি আরেকবার ট্রাই করে দেখে, ট্রাই করে দেখতে বলো। হ্যাঁ, দেখতে আসতে বইলা দেখো। ওকে, সরি। তো কিছু করার নাই, আমাদের ইনস্ট্রাকশন যা আসে আমাদের তাই করতে হয় অ্যাকচুয়ালি। এটা এক্সামকে আসলে গালি দিয়েন, IT কে গালি দিয়েন না। ঠিক মানে আমাদেরকে গালি দিয়েন না অ্যাকচুয়ালি। স্যার এক্সাম আগের অফিস থেকে সেমিস্টারের পাঠায়। রেজাল্টের এসএমএস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পান নাই? আপনার প্যারেন্টস পায় নাই মনে হয়, নাম্বারটা আপডেট করে নিয়েন। স্যার পাই না, নাই। আম্মু কখনো দেখে না, আমারই বই করে দেখানো লাগে। মানে আচ্ছা, তাহলে আমারই নাম্বার দেওয়া ছিল মনে হয়। দেব রশিদ, আপনার আইডিটা বলেন দেখি, আপডেট করে দিই। না না স্যার, থ্যাঙ্কস স্যার, সমস্যা নেই স্যার। আমার আমার তো আম্মুর নাম্বার দাও, কিন্তু আম্মু কখনোই দেখে না, আম্মুর মনে থাকে না দেখতে। আরে, ভালো তো। ওকে, আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, স্টুডেন্ট ফাইলটা দেখছিলাম, যে আমাদের স্টুডেন্টের ফোন নাম্বার ছিল, আমাদের স্টুডেন্টের অ্যাড্রেস ছিল, আমাদের স্টুডেন্টের গার্জিয়ান ছিল। তো গার্জিয়ানটা এমবেডেড অবস্থায় ছিল, আমাদের অ্যাড্রেসটা 1-to-1 রিলেশনে ছিল, আর ফোন নাম্বারটা ছিল হচ্ছে সেট অফ স্ট্রিং, যেটা আমরা এলিমেন্ট কালেকশন আকারে ডিক্লেয়ার করছিলাম। তো আমরা ফেস টাইপ এগার দিয়ে বুঝছিলাম যে কিভাবে আসলে এটা মানে প্যারেন্ট এবং চাইল্ডের এটা কি লেজিলি আনবো নাকি ইনস্ট্যান্টে নিয়ে আসবো। আর হচ্ছে আরেকটা জিনিস দেখছিলাম, হয়তো ক্যাসকেড ক্যাসকেড দিয়ে হইতেছে এই প্যারেন্টস এবং চাইল্ডের রিলেশনশিপ গুলা কতটা স্ট্রং হবে সেটাকে আমরা আসলে ডিক্লেয়ার করা ট্রাই করছিলাম। এই হচ্ছে ছিল আমাদের লাস্ট ক্লাস। আজকে হচ্ছে আমাদের ফাইনাল জিপিএ এর ক্লাস এবং লাস্ট ক্লাস, যাতে আপনারা একটা কমপ্লিট প্রজেক্ট করতে পারেন। দেবরশিক তো মনে হচ্ছে একটা প্রজেক্ট এক্সপেক্ট করতেছিল, তো হোপফুলি স্যার আমি প্রজেক্টটা না পেয়ে স্যার, যাবেন। সবাই এক্সপেক্ট করতেছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রজেক্টটা শিডিউল করা আছে, শিডিউলটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে, দেখাই দিব, মানে ডোন্ট ওয়ারি। সো আজকে টার্গেট হচ্ছে একটা স্টুডেন্টের অনেকগুলা কোর্স নিতে পারবে আর কি। মানে একটা স্টুডেন্ট তো স্বাভাবিকভাবেই কোর্স নেয়, লিস্ট অফ কোর্স নেয়। তো কিন্তু বিষয় হইতেছে এইটা তো একটা কোর্স হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু স্টুডেন্ট হচ্ছে সেট অফ, সরি মানে যখন আমরা ফোন নাম্বার রাখছিলাম সেট অফ স্ট্রিং রাখছিলাম, কিন্তু আজকে আমাদের টার্গেট হচ্ছে লিস্ট অফ কোর্স। এই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তো এটা তো স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সেট অফ স্ট্রিং, যেহেতু স্ট্রিং অবজেক্ট ছিল, আমরা এলিমেন্ট কালেকশনস দিয়ে ইজিলি নতুন একটা টেবিল তৈরি না করে আমরা এটাকে ম্যাপ করে ফেলছিলাম। কিন্তু হোয়াট অ্যাবাউট যখন আমাদের একটা অবজেক্টের লিস্টকে ম্যাপ করতে হবে, তখন আমরা আসলে কি করব? তো তখনই আমাদের আসলে সেই ওয়ান টু মেনি কনসেপ্টে আসতে হবে। সো এটার আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের একটা কোর্সের একটা এন্টিটি বানাইতে হবে। যেহেতু আমরা একটা কোর্স রাখতে চাচ্ছি, কোর্সটা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, যে CSC 101, CSC 102, CSC 103,
তো একটা স্টুডেন্ট সিএসসি 101 নিতে পারে, আরেকটা স্টুডেন্ট সিএসসি 101 নিতে পারে, এরকম মাল্টিপল স্টুডেন্টস এই কোর্সটাকে নিতে পারে। তো দ্যাটস ওয়াই কোর্সটাকে আমাদের সেপারেট একটা টেবিলে রাখা উচিত। যেহেতু আমরা একটা সেপারেট টেবিলে রাখবো, এটাকে আমরা ডাইরেক্ট এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করব। যেহেতু আমাদের একটা আইডি প্রয়োজন, দ্যাটস ওয়াই এটাকে একটা আইডি আকারে ডিক্লেয়ার করব। এবং জেনারেট ভ্যালু দিয়ে রাখতেছি যে এটা হচ্ছে আমাদের একটা জেনারেটেড ভ্যালু, যাতে অটোমেটিক এটা বসে যায়। সো যেহেতু আমরা একটা কোর্সের একটা নতুন একটা এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করছি, অবশ্যই আমাদের এইটার একটা সার্ভিস ক্লাস প্রয়োজন। তো এটাকে আমরা সার্ভিস আকারে ডিক্লেয়ার করতে পারি। সিমিলারলি যেহেতু আমাদের একটা সার্ভিস ক্লাস আছে, আমাদের অবশ্যই এই ক্লাসের একটা রেপোজিটরিও প্রয়োজন। সো কোর্স রেপোজিটরি এক্সটেন্স জেপিই রেপোজিটরি, লং না দিয়ে ইন্টিজার দিয়ে দেই। রেপোজিটরি। সো এই হচ্ছে আমাদের কুইরি তৈরি জেপিআই কন্ট্রোল করবে, এই হচ্ছে আমাদের সার্ভিস লেভেল। এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার। ওকে, তো যেহেতু আমাদের আচ্ছা আপাতত স্টুডেন্টের এখানে এটা একটু কমেন্ট করে রাখি, যেহেতু আমাদের আগে কোর্স তৈরি করতে হবে। কোর্স তৈরি না করলে পরে তো আমি আসলে স্টুডেন্টের নামে অ্যাসাইন করতে পারবো না। সো দ্যাটস আগে কোর্স তৈরি করাটা মেইন উদ্দেশ্য। তো এটা একটু কমেন্ট করে রাখলাম যে আপাতত স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে রিলেশনশিপটা বাদ দিতেছি, আগে নিজের এন্টিটিটা তৈরি করে নিতেছি, যে আগে আমি কোর্স হয়ে নেই, তারপরে হচ্ছে আমাকে মানুষজন নিবে। সো দ্যাটস আমরা রেপো তৈরি করলাম, সার্ভিস তৈরি করলাম। যেহেতু রেপো এবং সার্ভিস তৈরি করা হয়েছে, আমাদের এটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে একটা কনস্ট্রাক্টর ইউজ করে এটাকে সেভ করতে হবে। মনে করেন যে পাবলিক ভয়েড সেভ কোর্স, একটা মেথড তৈরি করলাম জাস্ট এই কোর্সটাকে সেভ করার জন্য। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? আগের ক্লাসে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কোর্স দিলাম, এটা জাস্ট কোর্সের ক্ষেত্রে করলাম। কারো কোনো কনফিউশন এই লাইন পর্যন্ত? না স্যার। না স্যার। তো এই মেথডটা যেহেতু আমাদের কল করতে হবে, এই মেথডটা কল করার জন্য আমাদেরকে আসলে একটা টেস্ট মেথড তৈরি করতে হবে, যেটা অলরেডি আমরা স্টুডেন্ট সার্ভিস টেস্টের মধ্যে করছিলাম, আপনাদের মনে আছে। তো সিমিলারলি আমরা আরেকটা টেস্ট ক্লাস তৈরি করি, এটা রিডেবিলিটির জন্য আলাদা ফাইল তৈরি করতেছি, কোর্স সার্ভিস টেস্ট। যেহেতু একটা টেস্ট ফাইল, আমরা এটাকে ডিক্লেয়ার করতেছি স্প্রিং বুট টেস্ট। একটা মেথড তৈরি করতেছি যে পাবলিক ভয়েড সেভ কোর্স। অটোমেটিক লিখে দিলে তো সমস্যা। একটা কোর্স অবজেক্ট তৈরি করি, কোর্স ডট সেট। সেট কেন পাচ্ছে না? গেটার সেটের দেওয়া হয়নি। অল্টার ইনসার্ট গেটার ইনসার্ট সেট আইডি দেওয়া দরকার নাই, যেহেতু আইডিটা অটোমেটেড হবে। টাইটেল দিয়ে দিচ্ছি আমরা সিএসসি 101। সো কোর্স সার্ভিসটাকে আমাদের কল করতে হবে, যেহেতু কোর্স সার্ভিসটা কল করতে চাচ্ছি, কোর্স সার্ভিস ডট সেভ কোর্স। একটা নতুন একটা টেস্ট মেথড লেখা হইলো। এই টেককে রান করতে গেলে আমাদের অ্যানোটেশন দিতে হবে @টেস্ট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? এই যে যতটুকু ফাইল লিখলাম, না একটা স্যার। টেস্ট ফাইল লিখলাম, কারো কোনো কনফিউশন থাকলে বললেন। লাস্ট ক্লাসে এটা দেখছিলাম অবশ্য। সো এটাকে রান করি। রান করানোর আগে আসলে আমাদের একটু দেখে আসা উচিত যে আমাদের ডেটাবেজের মধ্যে ঠিকঠাক আছে কিনা। আমাদের এটা হচ্ছে ডেটাবেস, এটা হচ্ছে আমাদের ডেটাবেসটা ছিল। এখানে দেখেন কোর্স নামে কোনো টেবিল ক্রিয়েট করা নেই। তো আমরা যদি জাস্ট এটাকে রান করাই দিই, আশা করা যায় এই কোর্স টেবিলটা তৈরি হবে। ইনসার্ট ইনটু কোর্স টাইটেল ভ্যালু। যদি একটু রিলোড দেই, দেখেন কোর্স নামে একটা ফাইল টেবিল তৈরি হয়েছে, এটার মধ্যে আইডি 1 দিছে, টাইটেল সিসি 101 দিছে। যদি ধরেন আমরা আরেকটা ফাইল তৈরি করতে চাই, আরেকটা রো তৈরি করতে চাই, সিমিলারলি এইভাবে করে
তৈরি করতে পারবো। পেলোডে বেশি ডাটা চলে যেতেছে। কত এমবি? লোকালে কি আটকে না? ক্লাউডফ্লায়ার আটকেছে তাহলে? এত বেশি ডেটা হয় কিভাবে? আচ্ছা, তাহলে এটা নোট রাখুন। এটা ঈদের পরে অপটিমাইজ করতে হবে। হুম, 10-5-এ কাজ করতেছে, 20-এ গেলে সমস্যা। 20-এ এত ডেটা যে 20-এ গেলে সমস্যা হচ্ছে। অন্যদের ক্ষেত্রে সমস্যা নেই, ওনার ক্ষেত্রে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এর পরে দেখবো না। ওকে, কোর্সের ক্ষেত্রে এটা তো বুঝতে পারছেন, কোর্সে একটা টেবিল তৈরি হয়েছে এবং ডেটা গুলা কিভাবে তৈরি হচ্ছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। ওকে, জাস্ট সিম্পলি এখন আমরা কি করব, রিলেশনশিপ লিখবো। আমরা যেরকম ভাবে ফোন নাম্বার এর ক্ষেত্রে লিখছিলাম, সিমিলারলি হচ্ছে আমরা একটা রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে, বলেন একটা স্টুডেন্টের অনেকগুলা কোর্স আছে, রিলেশনশিপ কি হবে? ওয়ান টু মেনি। ওয়ান টু One মেনি। to many. ওয়ান টু মেনি। সো এই হচ্ছে ওয়ান টু মেনি। ক্যাসকেড টাইপ অল দিয়ে দিলাম এবং অরফান রিনিউয়েবল ট্রু করে দিলাম এবং ফেস টাইপ 11 করে দিলাম, যাতে ইনস্ট্যান্ট ডেটাটা চলে আসে। এটা উচিত না, এটা খুবই খারাপ প্র্যাকটিস, ফেস টাইপ 11 করে দেওয়া। তাও আপাতত করে দিলাম। তো এই হচ্ছে আমাদের রিলেশন। দেখেন আমাদের যদি এখানে আমরা ডেটাবেসটা আরেকবার একটু দেখি, এখানে আমাদের স্টুডেন্ট কোর্সেস এর কোনো রিলেশনশিপ নাই, আলাদা কোনো রিলেশনশিপের জন্য কোনো ফাইল মেনটেন করা হয় নাই। স্টুডেন্টের মধ্যেও এই কোর্স রিলেটেড কোনো কিছু নাই। কিন্তু আমরা যদি এখন প্রজেক্টটাকে রান করি, একটু গেটার সেটার দিয়ে নেই, মনে হয় গেটার সেটার দিয়ে নেই। কন্ট্রার ইনসার্ট গেটার সেটার, এই হচ্ছে আমাদের রিলেশনশিপ। আমরা এবার একটু প্রজেক্টটাকে রান করতে যাচ্ছি। স্যার প্রজেক্টটা টেক্সট রান টাইপ করি। ডট এগারটা যেন কি বলেছিলেন? এটা হচ্ছে যখন প্যারেন্টটা লোড হবে, এটার সাথে কোর্সেরও সব ডেটা লোড হয়ে আসবে। আচ্ছা। আর লেজি মানে আনবে না, সে অলস। এসপিজেপিএ, সো যদি দেখি, দেখেন এখানে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, সরি বারবার ফাইল বলতেছি, নতুন একটা টেবিল তৈরি হয়েছে, স্টুডেন্ট কোর্সেস। যদি আমরা স্টুডেন্ট কোর্সেস এর ভিতরে যাই, এখানে স্টুডেন্ট আইডি আছে এবং কোর্স আইডি আছে। সো একটা নতুন একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। আর কোনো কনফিউশন এই রিলেশনশিপ নিয়ে? না স্যার। ওকে, এখন হচ্ছে যেহেতু রিলেশনশিপ হয়ে গেছে, আমাদের ডেটা আদান প্রদান করতে হবে, যেহেতু কোর্সে ডেটা রাখতে হবে। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টুডেন্ট সার্ভিসে। আমাদের অলরেডি হচ্ছে একটা স্টুডেন্ট ছিল মনে হয়, তাই না? দেখে আসি, স্টুডেন্ট ছিল না? হ্যাঁ, মিস্টার জন ছিল আমাদের। তো মিস্টার জনের কাছে চলে আসি। মিস্টার জনকে আমরা একটা কোর্স অ্যাসাইন করে দিই। অ্যাসাইন কোর্স। তো সবার প্রথমে আমরা কি করলাম, স্টুডেন্ট সার্ভিস ডট গেট ওয়ান, এটা করে স্টুডেন্টটাকে রান দিয়ে নিয়ে আসছি। এটা তো বুঝতে পারছেন? আর জি কোনো স্যার। কনফিউশন? ওকে, সো আমাকে এখন কোর্স লাগবে, যে আমাদের তো কোনো একটা, যে কোর্সটা আমার প্রয়োজন, এই কোর্স অবজেক্টটা তো লাগবে, যে সিএসসি 101 অথবা 1, যে কোনো একটা কোর্সকে তো আমার প্রয়োজন হবে, নাইলে পরে কোন কোর্সটা আসলে দিব। অ্যাজ ইট ইজ, মানে আমাকে একটা কোর্স অবজেক্ট লাগবে। কোর্স
এখন এই কোর্স অবজেক্টটা তো অলরেডি এক্সিস্ট করে, এটা তো আর আমরা নতুন করে তৈরি করব না। তো যেহেতু এটাকে নতুন করে তৈরি করব না, আমাকে কোর্স সার্ভিস থেকে ডেটাটাকে নিয়ে আসতে হবে। কিন্তু কোর্স সার্ভিসের মধ্যে কি আমরা এখন এরকম কোনো ভ্যালু লিখছি? কোর্স সার্ভিস ডট গেট এরকম কোনো মেথড লিখিনি। না স্যার। না স্যার তো তাহলে কোর্স সার্ভিসের মধ্যে আমাদের একটা মেথড লাগবে, যেটার কাজ হবে হচ্ছে পাবলিক ভয়েড ধরেন লিখলাম গেট বাই কোড। এখানে আমরা ধরেন একটা কোর্স কোড দিয়ে দিব, যে কোর্স কোডটা হচ্ছে আমাদের একটা কি দিয়ে দিবে, অবজেক্ট দিয়ে দিবে। আমরা রিটার্নে একটা কোর্স অবজেক্ট পাবো, ডেটাবেস থেকে রিটার্নে একটা কোর্স অবজেক্ট পাবো। বুঝতে পারছেন টার্গেট? আমরা স্টুডেন্টের ক্ষেত্রে কি করছিলাম একটু এটা একটু দেখেন, না হলে ক্লিয়ার হবে না। স্টুডেন্টের ক্ষেত্রে কি করছিলাম, স্টুডেন্টের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি ব্যবহার করছিলাম। আইডি স্টুডেন্টের ক্ষেত্রে আইডিটা হচ্ছে প্রাইমারি কি ছিল, সো যেটা প্রাইমারি কি সেটার ক্ষেত্রে বাই ডিফল্ট, যেটা প্রাইমারি কি সেটার ক্ষেত্রে বাই ডিফল্ট একটা মেথড লেখা আছে যে ফাইন্ড বাই আইডি। এই ফাইন্ড বাই এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ফাইন্ড করতে চাচ্ছি, কি দ্বারা ফাইন্ড করতে চাচ্ছি, আইডি দ্বারা ফাইন্ড করতে চাচ্ছি। সো এই ফাইন্ড বাই আইডির মধ্যে আমরা আইডিটাকে পাস করতেছিলাম, এবং আমরা একটা আইডি দিয়ে যদি পাস করি আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা কোনো কিছু একটা রিটার্ন পাবো। সেম কাজটাই আজকে আমরা এখানে করব, যে অপশনাল যে কোনো একটা ভ্যালু আমাদের কাছে আসতেও পারে নাও আসতে পারে। আমরা একটা কোর্স অবজেক্ট অপশন হিসেবে চাচ্ছি, টাইটেল লিখছিলাম মনে হয় অপশনাল। আমরা কোর্স রিপোজিটরির কাছে চাবো যে আমাদেরকে ফাইন্ড বাই কি হবে বলেন, আমাদের আইডি কোর্সের আইডি কোড না তো হবে কোড আমাদের কোড স্যার কোড। কোর্স কোড আচ্ছা কোড তো নাই, আমরা টাইটেল লিখছি। আচ্ছা Title. টাইটেল মানে কোড, ওকে। তারপরে সো টাইটেল, ওকে। সো কোর্স তাহলে কি হবে, ফাইন্ড বাই টাইটেল টাইটেল। সো যেহেতু আই এর আইডির আইটা ক্যাপিটাল লিখছিলাম, তো টাইটেলের টিটাও ক্যাপিটাল লেখা উচিত, ফাইন্ড বাই টাইটেল। কিন্তু আনফরচুনেটলি এখানে কোড দিয়ে দেওয়া উচিত, কিন্তু আনফরচুনেটলি ফাইন্ড বাই টাইটেলটা পাচ্ছে না, এটা রেড কালার হয়ে গেছে দেখেন। কিন্তু দেখেন ফাইন্ড বাই আইডি যেটা সেটা কিন্তু সে ঠিকই দিছে, কিন্তু আমাদের তো আইডি মুখস্থ থাকবে না। আপনাকে যদি আমি আইডি মুখস্থ করতে বলি যে সিএসসি 101 এর আইডি হচ্ছে 1, আপনি আমাকে 1 এসে বলবেন, এটা কি পসিবল লজিক্যাল? আপনি কিন্তু আমাকে এসে সিএসসি 101ই বলবেন, তাই না? জি স্যার সো এই তখন আপনি হচ্ছে এই টাইটেল দিয়ে আসলে আমাকে কাছে আসবেন। তার মানে আমাকে টাইটেল দিয়ে খুঁজতে হবে, আমার কাছে তো আইডি দিয়ে খুঁজে লাভ নেই। কিন্তু আমি যখন টাইটেল দিয়ে খুঁজতেছি তখন কিন্তু এইটাকে অ্যাভেলেবল পাচ্ছে না। তো এইটার জন্য আমাদের আসলে কুইরি লিখতে হবে। তো কুইরি কিভাবে লেখে, কুইরি লিখতে হবে হচ্ছে রেপোজিটরিতে যে রেপোজিটরিতে আসলাম, তাহলে আমরা এখন নিজেদের মতন একটা কুইরি লিখবো। তো কিছু ডিফল্ট করে দেওয়া থাকে, ফাইন্ড বাই আইডি, দেখেন কিছু ডিফল্ট করে দেওয়া ছিল যেগুলো আমাদের কিছু লিখতে হয় নাই, যে ডিলিট করা, গেট করা, সেভ করা, ইনসার্ট করা, ঠিক আছে, ফাইন্ড অল, ফাইন্ড বাই গেট বাই আইডি, এগুলো কিন্তু অলরেডি আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু যেগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে না বাই ডিফল্ট, সেগুলোর জন্য আমাদেরকে নিজেদের কোড লিখতে হবে, ওকে। তো আমাদের টার্গেট হচ্ছে, আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা একটা অপশনাল এক্সপেক্ট করব, যে অপশন যে কি ব্যাপার উল্টা পাল্টা কোড লিখতেছি কেন? Course। আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা অপশনাল এক্সপেক্ট করতেছি। কি কোথা থেকে এক্সপেক্ট করতেছি, আমাদের কিছু একটা কোড দিয়ে। ফাইন্ড বাই, ফাইন্ড বাই মানে হচ্ছে এই ফাইন্ড বাই ব্যবহার করি হচ্ছে যখন আমাদের এক্সপেকটেশন থাকে একটা অবজেক্ট আমাদের কাছে আসবে। ধরেন আমরা যদি কোড দিয়ে সার্চ করি আমাদের একটা অবজেক্ট আসবে, কিন্তু যদি মনে করেন যে কোর্সের টাইটেল দিয়ে সার্চ করলাম, যে শুধুমাত্র জাভা দিয়ে সার্চ করতে চাই, জাভা দিয়ে ধরেন অ্যাডভান্স জাভা আছে, জাভা আছে, আমাদের কিন্তু দুইটা ডেটা আসার চান্স আছে। কিন্তু অপশনাল কিন্তু অলওয়েজ একটা ভ্যালু রাখে। সো আমাদের টার্গেট কিন্তু এটার ক্ষেত্রে একটা ডাটা এক্সপেক্ট করা, একটা কোডের একটাই ডেটা থাকবে। তো সেই সব ক্ষেত্রে যদি এরকম এক্সপেকটেশন থাকে অপশনালের ক্ষেত্রে, যেটাতে আমরা একটা ভ্যালু এক্সপেক্ট করবো, তখন আমরা ফাইন্ড বাই ইউজ করবো। কুইরিটা হচ্ছে ফাইন্ড বাই। ফাইন্ড বাই কি, ফাইন্ড বাই হচ্ছে আমাদের ক্ষেত্রে টাইটেল। সো আমরা লিখবো হচ্ছে ফাইন্ড বাই টাইটেল। এখানে দেখেন এই টাইটেলের অনেক কিছু করা যায়, যে টাইটেল ইকুয়ালস, টাইটেল ফলস, টাইটেল গ্রেটার দেন, টাইটেল ইন, টাইটেল আফটার, এরকম অনেক রকমের কুইরি আছে।
এই কোয়েরিগুলো আমাদের যেরকম দরকার, এটা অটোমেটিক ডিফল্ট কোয়েরি, আমরা চাইলে এগুলাকে ব্যবহার করতে পারি। তো শুধুমাত্র এই টাইটেল দেওয়া মানে সে বাই ডিফল্ট সেটাকে ইকুয়াল করে নিবে। সো ইকুয়াল করে নিবে, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে ফাইন্ড বাই টাইটেল মানে কোয়েরিটা হচ্ছে যে টাইটেল ইকুয়াল এটা। সো এই টাইটেল ইকুয়াল কোনটা, সেটাই হচ্ছে আমাদেরকে পাস করতে হবে, যে এইখানে আমাকে যে ভ্যালুটা দিবে সেইটাই হচ্ছে টাইটেল ইকুয়াল টু এটা। এটা একটা কোয়েরি আমরা কি করলাম, নিজেরা কাস্টম লিখলাম। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, সো এইটা যেহেতু আমাদের অ্যাভেলেবল এতক্ষণ ছিল না, এখন কোথায় গেল আমাদের সার্ভিস, কোর্স সার্ভিসে ছিলাম। এখানে দেখেন ফাইন্ড বাই টাইটেল যেহেতু আমরা নিজেরা লিখছি, এটা কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে ফাইন্ড বাই টাইটেল, যেহেতু আমাদের টাইটেল মানে হচ্ছে সিএসসি 101, তো বাই ডিফল্ট হচ্ছে আমরা এই সিএসসি 101 বা সামথিং যে টাইটেলটা দিব, এর নাম কোড না করে টাইটেল করে দেওয়া উচিত, উল্টা করে বলছি আসলে। টাইটেল গেট বাই টাইটেল টাইটেল, ওকে। অ্যাজ ইট ইজ আমরা কি করব, রিটার্ন করব অপশনাল, সরি এখানে তো রিটার্ন টাইপই দেয়নি, রিটার্ন করব হচ্ছে অপশনাল অথবা না থাকলে নাল। এই হচ্ছে আমাদের একটা মেথড হয়ে গেল। আমাদের যে কুইরিটা লিখতে হইতো সেই কুইরিটা আমরা এক লাইনে লিখে ফেলছি, ফাইন্ড বাই টাইটেল। ক্লিয়ার সবার? কি করলাম এই জায়গাটাতে, কি করলাম এই পার্টটাতে, কারো কোনো কনফিউশন? না ওকে, স্যার। সো এখন জাস্ট আমরা, যেহেতু আমাদের টার্গেট ছিল এই টেস্ট ফাইলে একটা কোর্স অ্যাসাইন করা, আমরা সার্চ করতে চাচ্ছিলাম যে কোনো একটা কোর্সের টাইটেল দিয়ে আমরা একটা কোর্স অবজেক্টটা পাওয়ার চেষ্টা করতেছিলাম। এখন জাস্ট আমরা এখানে মেথডের নামটা দিয়ে দিব যে গেট বাই টাইটেল, আমাদের টাইটেলের নাম হচ্ছে সিএসসি 101, এই হচ্ছে আমাদের কোর্স। সো আমার কাছে একটা স্টুডেন্ট আছে, আমার কাছে একটা কোর্স আছে, আমি এই স্টুডেন্টটাকে ধরে নিয়ে, সরি এই কোর্সটাকে ধরে নিয়ে স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করে দিব। বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? আর কোনো কনফিউশন? ওকে, স্টুডেন্টের মধ্যে মনে হয় আমরা একটা গেটার সেটার দিছিলাম। ওকে, সো দেখেন এই কোর্সটা কিন্তু বাই ডিফল্ট নাল অবস্থায় থাকতে পারে, কারণ যদি কোনো কিছুতে না থাকে সেই ভ্যালুটা তো নাল থাকবে। মনে করেন আমি যদি এটার ভিতরে গেট কোর্স ডট অ্যাড কোর্স দিয়ে দিই, তখন কি হবে, গেট কোর্সটার মধ্যে তো কোনো কিছু নাই, গেট কোর্সটা তো ফাঁকা, কারণ এটাকে কিন্তু আমরা এই স্টুডেন্টের ক্ষেত্রে কখনোই কোনো কিছু অ্যাসাইন করি না। তো এটার ভিতরে যেটা আমি কোনো অ্যারে লিস্ট ক্লিয়ারই করি নেই, সেটা তো আমরা অ্যাসাইন করতে পারবো না। আমরা জানি যে আমাদের একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে পারলে আগে লিখতে হয় নিউ অ্যারে লিস্ট দিয়ে, আগে আমাদের একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হয়, তারপরে হচ্ছে কোর্সে অ্যাসাইন করতে হয়। সো এই স্টুডেন্টের ক্ষেত্রে তো কোনো নিউ অ্যারে লিস্ট ডিক্লেয়ার করা হয়নি, সেই ক্ষেত্রে কোনো অ্যারে লিস্টে যদি না থাকে কোথায় আসলে কোর্সটাকে প্লেস করা হবে? সো প্রথমে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই স্টুডেন্টের ক্ষেত্রে কি কোনো লিস্ট আছে কিনা। যদি গেট কোর্সের ক্ষেত্রে কোনো কিছু না থাকে, এটা যদি নাল হয়, তাহলে আমাদেরকে আসলে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে যে এই অ্যারে লিস্টটা, এটার ভিতরে একটা অ্যারে লিস্ট আছে যেটা হচ্ছে একটা ফাঁকা অ্যারে লিস্ট। সো থাকলে পরে তো আছে, যদি না থাকে সেটা হচ্ছে একটা ফাঁকা অ্যারে লিস্ট আকারে আমরা ডিক্লেয়ার করে রাখতেছি। তারপরে লাইনে কি করলাম, যে যেই কোর্সটা আছে সেটা যেহেতু উপরের লাইনে ডিক্লেয়ার করা আছে, যদি আছে তাহলে তো আসছেই, না থাকলে এটাকে ইনিশিয়ালাইজ করে ফেলা হয়েছে, এরপরের লাইনে জাস্ট আমরা অ্যাড করতেছি। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এখন জাস্ট আমরা স্টুডেন্ট সার্ভিস ডট সেভ দিয়ে দিব, তাহলে আশা করা যায় আমাদের ফাইলটা এই স্টুডেন্টের এগেইনস্টে একটা কোর্স সিএসসি 101 অবজেক্টটা সেভ হবে। রান করে দেখি। দেখেন অনেকগুলো কুইরি দেখেন সে এক্সিকিউট করছে, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এবং লাস্ট ওয়ান হচ্ছে স্টুডেন্ট ইনসার্ট ইনটু স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। দেখেন আমরা যদি একটু কনফার্মেশন চাই, আমাদের ওয়ান হচ্ছে সিএসসি 101, স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট আইডি 1। এখন আমাদের ম্যাপিংটা হয়েছিল স্টুডেন্ট কোর্সেস টেবিলে, এটার ভিতরে যদি যাই স্টুডেন্ট আইডি হচ্ছে 1, কোর্স আইডি হচ্ছে 1। এখানে দেখেন 1-এ যদি যাই,
ওয়ানের ডিটেলস, কোর্স আইডি যদি ওয়ানে যাই, আমাদের CS101 এর ডিটেলস চলে আসছে। তার নাম, তার এটা মিন করতেছে আমরা স্টুডেন্ট ওয়ানের এগেনস্টে আমাদের একটা মাত্র কোর্স অ্যাসাইন করা হয়েছে। ধরেন আমরা যদি আরেকটা কোর্স অ্যাসাইন করতে চাই, সিম্পলি আরেকটা আইডি চেঞ্জ করে দিব, CS102 এটা দিয়ে দিলাম। দেখেন আমি যদি এখানে যাই, স্টুডেন্ট আইডি ওয়ানের এগেনস্টে স্টুডেন্ট আইডি কোর্সের 2 নম্বর আইডিটা অ্যাসাইন হয়ে গেছে। ধরেন আমি যদি স্টুডেন্ট 2 এর এগেনস্টে আইডিটা অ্যাসাইন করতে চাই, যে 2 এর জন্য CSC102 হচ্ছে অ্যাসাইন করব, জাস্ট সিম্পলি 2 এর জন্য CSC102 অ্যাসাইন করলাম। দুই কি ছিল না? এটা ডুপ্লিকেট এন্ট্রি কেন ধরতেছে? এটা কি প্রাইমারি কি নাকি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে মানে ম্যাপিংটা কিভাবে হয়েছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টের আইডির সাথে কোর্স আইডি, মানে নাকি কোর্স আইডি আর কোর্স টাইটেল হচ্ছে একটা? না না না, এই কোর্সের যে আইডিটা আছে সেই কোর্স জি আইডির সাথে হচ্ছে এটা হয়েছে, ম্যাপ হয়েছে। স্টুডেন্টের আইডির সাথে কোর্সের আইডিটা হচ্ছে আচ্ছা, ম্যাপ হয়েছে। ম্যাপ এখানে মানে কোর্স আইডির নামটা আমরা টাইটেল ইউজ করছি, এই তো? হ্যাঁ, আইডির এগেইনস্টে একটা টাইটেল আছে, সো হ্যাঁ, মানে নামটা দিছি টাইটেল আর কি। হ্যাঁ। মানে স্টুডেন্ট ওয়ানের কোর্সটা হচ্ছে CSC101। হুম। স্যার, বলেন। আমরা যে এখানে যে ডাটাবেস যে নাম লিখে ডাটাবেস ক্রিয়েট করি না, কোনো কারণে যদি আমি ডাটাবেসটা ডিলিট করে দিতে চাই তাহলে কিভাবে ডিলিট করে? ডেটাবেস ডিলিট করে দিয়ে দিচ্ছেন? ডিলিট ডেটাবেস, ডেটাবেসের নাম। আচ্ছা, মানে এটা কোথায় যায় করে ওটার অপশনটা? আচ্ছা ওইটা দিবেন, এই যে কনসোলে লিখবেন ও আচ্ছা ডিলিট ফ্রম। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে না থাকবে, ঠিক আছে। ওকে। আর যদি কনসোল ব্যবহার করেন, এইখানে এসে ডিলিট করে ধরা যায়, যে এখানে এসে কোথায় যেন অপশন আছে একটা, যে ড্রপ ড্রপ ডেটাবেস, বুঝতে পারছেন? এটাকে যদি ড্রপ ডেটাবেস দিয়ে দেওয়া হয়, এই যে ড্রপ, সরি ডিলিট বলছি, ড্রপ ডেটাবেস হবে, ড্রপ ডেটাবেস, ডেটাবেসের নাম, আচ্ছা, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে। স্যার এখানে তো একটা টেবিল কি আকারে ইউজ হইতেছে, মানে কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে। এখন ইউএমএস এ কি প্রতি সেমিস্টারের জন্য কোনো আলাদা করে টেবিল ক্রিয়েট হয় নাকি, মানে এটা কিভাবে এরকম হ্যান্ডেল করে? না না না, এজ ইট ইজ এরকমই। মনে করেন যে যদি যেটা দেখেন কিভাবে থাকে, সেটা হচ্ছে এরকম থাকে। কোথায়? স্যার এটা কি আপনার ডেটাবেস? এটা আমার ডেটাবেস না, এটা অনেক পুরাতন একটা ডেটাবেস, কিন্তু এখানে আপনার সেই এক্সাম্পলটা আছে। আপনারই তো আর কি। না না, আমার না, এটা ভার্সিটির। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের
কোর্স কোড থাকে, টাইটেল থাকে, ভার্সন থাকে, ডিটেলস থাকে, ঠিক আছে। আর অ্যাডভাইজিং এ যেটা বলতেছেন, অ্যাডভাইজিংটা মনে হয় কোথায় খুঁজে পাচ্ছি না তো। অ্যাডভাইজিং কোথায় থাকে? আচ্ছা ধরেন রেজিস্ট্রেশনে দেখি, রেজিস্ট্রেশনে আছে, রেজিস্ট্রেশন তো নাই, অ্যাডভাইজিংটা থাকা উচিত ছিল। আচ্ছা ধরেন এটাই, ঠিক আছে, যে স্টুডেন্ট আইডি থাকে, প্রোগ্রাম আইডি 1 থাকে, কোর্সের টাইটেল থাকে, সেমিস্টার আইডি থাকে। তো সেমিস্টার আইডি হচ্ছে আরেক জায়গায় ম্যাপ করা আছে, যে সেমিস্টার আইডি হচ্ছে 12 মানে হচ্ছে স্প্রিং সামথিং। স্টুডেন্ট আইডি ডিটেলসটা হচ্ছে আবার স্টুডেন্ট টেবিলে ম্যাপ করা আছে, প্রোগ্রামের ডিটেলস হচ্ছে আরেকটা প্রোগ্রামে ম্যাপ করা আছে, কোর্সের ডিটেলস হচ্ছে আরেকটা কোর্স ম্যাপ করা আছে। এখন ধরেন আপনি যদি কোনো একজন ভদ্রলোকের দিকে সার্চ দেন যে 2017 না না 2018 সামথিং সামথিং 2, শুধুমাত্র এই ভদ্রলোকেরটা চলে আসবে, কিন্তু এই ভদ্রলোকটা করে নাই অ্যাডভাইজিং। দেখে নিয়েছি, ধরেন এই ভদ্রলোকেরটাই করি, এই ভদ্রলোকেরটা যদি সার্চ করি, এই যে সে 12 নম্বর সেমিস্টারে এই 3টে অ্যাডভাইজিং করছে, 13তে এই 3টে অ্যাডভাইজিং করছে, এরকম ভাবে আর কি ডেটাগুলো থাকে সাধারণত। যদি এটা জেপিই স্টাইলে করা হয়, মানে আমরা যেটা প্র্যাকটিস করতেছি সেই স্টাইলে করা হইলে এই ডেটাগুলো এইভাবে থাকবে। বুঝতে পারছেন? জি স্যার, মানে এক টেবিলে আর কি সবগুলো হ্যান্ডেল হয়। হ্যাঁ, এক টেবিল হ্যান্ডেল হয়। যদি আমার স্টুডেন্টের নেম দরকার তখন জয়েন করতে হয়, এইটা থেকে ওই টেবিলটা জয়েন করে, প্রোগ্রাম আইডি থেকে ওটা জয়েন করতে হয়, যেটার সাথে যেটা জয়েন করে আনা লাগে আর কি, সেটা জয়েন করে করে নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে আমাদের স্প্রিং জেপিএস। সো আমরা যখন ইটা দেখি, কি যেন বলে, রিলেশনশিপ গুলো দেখি, আমরা রিলেশনশিপ গুলোর মধ্যে 1 to 1 দেখছি, তারপরে এমবেডেড দেখছি, 1 to মেনি দেখছি, আমাদের আরো কিছু রিলেশনশিপ ছিল, মেনি টু 1 এবং মেনি টু মেনি, এরকম কিছু রিলেশনশিপ ছিল, মনে আছে আপনাদের? জি স্যার। এগুলো সেম অ্যাপ্রোচে আপনাদের ফলো করে যেতে হবে, যে যেভাবে আমরা দেখলাম, মানে রিলেশনশিপ অনুযায়ী যেটাকে আপনার মনে হবে যে মেনি টু 1 রাখা উচিত, সেটাকে মেনি টু 1 রাখবেন। যেমন কোর্সের ক্ষেত্রে মেনি টু 1 হইতে পারে, যে এই অনেকগুলো কোর্স একটা স্টুডেন্ট নিতে পারে, এরকম যদি চিন্তা করেন তখন মেনি টু 1 হবে কোর্সের পার্সপেক্টিভ থেকে। আর মেনি টু মেনি যদি পার্সপেক্টিভ চিন্তা করেন যে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, তখন মেনি টু মেনি হবে। তখন কোর্সের এন্ড থেকেও ম্যাপিং করতে হবে, স্টুডেন্টের এন্ড থেকেও ম্যাপিং করতে হবে। তো দুই দিক থেকে যদি ম্যাপিং করতে চাই তখন হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ চলে আসবে আর কি। তো আমি সাধারণত এক্সপেক্ট করি হতেছে যে 1 to মেনি হইতে পারে, অথবা মেনি টু 1 হইতে পারে। তো মেনি টু মেনি দিলে পরে দুই পাশ থেকে আপনার কোড লিখতে হবে, স্টুডেন্টের সাইড থেকেও কোড লিখতে হবে, আবার কোর্সের সাইড থেকেও কোড লিখতে হবে, কোর্সেস এর মধ্যে আবার লিস্ট অফ স্টুডেন্ট থাকবে। তো এটা একটু কমপ্লেক্স হয়ে যায় আর কি, যদি আপনার এরকম প্রয়োজন না হয় যে না আমরা হচ্ছে ওয়ান এন্ড রিলেশনশিপ মেনটেন করলেই হবে, ডেটাগুলো আমার ওইভাবে দরকার, যেভাবে ডেটাগুলো প্রয়োজন হবে সেইভাবে হতেছে আপনার ম্যাপিং গুলো সাজাইতে হবে। সো এইটাই হতেছে আমরা বলতেছি স্প্রিং জেপিএ। সো এই হচ্ছে আমাদের আজকের টার্গেট ছিল আর কি, যেটা আমরা দেখলাম। দেখার জন্য ইন দি মিন টাইম হচ্ছে আমরা অনেকগুলা কভার করে ফেলছি পড়ালেখা। আমরা দেখার চেষ্টা করছিলাম হচ্ছে সলিড দিয়ে আমরা কাজকর্ম শুরু করছিলাম, ইউএমএল তো দেখছিলাম, স্প্রিং এমবিসি প্রজেক্টটা দেখছিলাম আমরা, একটু এটা দেখি নাই, বাট গেট পোস্ট এগুলা দেখার চেষ্টা করছি যে কিভাবে একটা ডেটা যায় আসে। আমরা ডেটাবেসে ইন্টিগ্রেশন করা দেখছি,
আমরা হচ্ছে ক্যাসকেড গুলা দেখছি, ফেস ট্যাগ গুলা দেখছি, জয়েন কলাম গুলা দেখছি। এই হচ্ছে আমরা দেখে মোটামুটি একটা আচ্ছা টেমপ্লেট ইউজ করাও দেখছি, যে কিভাবে আসলে একটা টেমপ্লেট ইউজ করে আমরা ইউআই ইউজ করতে পারি আমাদের সিস্টেমে। তো এই হচ্ছে আমাদের মনে করেন যে ঈদের আগে পড়ালেখা আর কি। তো আফটার ঈদ হচ্ছে আমরা আশা করতেছি যে মাইস্কুয়েল জেপিএ দিয়ে অনেক কিছু করতে পারবো। তো জেপিএ যতটুকু দেখায় দেওয়া হয়েছে এতটুকু আসলে শেষ না। জেপিএ বলতে আরো অনেক কিছু আপনি দেখলেনি, যখন আমরা রেপোজিটরিতে যাচ্ছিলাম, রেপোজিটরিতে গেলে পরে কিন্তু এখানে ইসের শেষ নাই, কুইরির শেষ নাই, আপনি চাইলে অনেক কুইরি লিখতে পারেন। ঠিক আছে, তো এই কোয়েরি গুলো হচ্ছে আপনাদের ফাইন্ড আউট করতে হবে। যে ধরেন যে আমি যদি শুধুমাত্র টাইটেল দিয়ে কোনো একটা লিস্ট খুঁজে চাই আর কি, তখন কি করতে হবে, ফাইন্ড বাই টাইটেল কন্টেইনিং এটা আছে, এই যে লেখাটা আমি পাস করতেছি সেই লেখাটা দিয়ে কি কি কোর্স আছে সব বের করে আমাদেরকে লিস্ট এনে দিবে। তো বেসিক্যালি আমাদের সেরকম কোনো টাইটেল মানে সেরকম কোনো কুইরি নিজের হাতে লিখতে হইতেছে না। কাস্টম কুইরি এখন আমরা লেখা শুরু করিনি, এটা ইন ফিউচারে লেখা শুরু করে দেখবো হয়তো। বাট যেগুলো আসলে আমাদের জেপিএ সাপোর্ট করতেছে, যে এই যে কুইরি গুলা বিল্ট ইন ভাবে ডেভেলপ করে দিয়েছে স্প্রিং জেপিএ, আপাতত আমরা সেগুলোই বিল্ড করার মানে এইগুলো ইউজ করে কিভাবে কাজ করা যায় সেগুলো আসলে দেখবো। তো আমাদের সার্ভিস লেভেলের কাজটা আসলে যেটা আমরা ওই যে নিজের হাতে করছিলাম, ইনসার্ট ইনটু সামথিং, আপডেট টু মুভ, ডিলিট টু মুভ বা সিলেক্ট স্টার ফ্রম, এইসব কোডগুলো আমাদের বেসিক্যালি এই 2 লাইনে হয়ে যেতেছে, 1 লাইন 2 লাইনে হয়ে যেতেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়ে গেছে আর কি। আর সার্ভিস লেভেল হইতেছে এখানে আমাদের বিজনেস লজিক গুলা থাকে, লজিক গুলো আমাদের এখানে লিখতে হয়। আর এটা তো মডেল, এই মডেল ডিক্লারেশনটা একটা বড় ইস্যু, যে কিভাবে আসলে কোনটাকে এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করবো কিনা, কোনটাকে করবো না, কোনটাতে ওয়ান টু মেনি হিসেবে ডিক্লেয়ার করবো, কোনটাতে মেনি টু ওয়ান হিসেবে ডিক্লেয়ার করবো, কোনটাতে এমবেডেড রাখবো কিনা। এই জিনিসগুলো হইতেছে আপনাদের এই মানে প্র্যাকটিসের বিষয়। যত আপনি বিভিন্ন ইউজ কেস নিয়ে চেষ্টা করবেন, চিন্তা করবেন, সেগুলো হচ্ছে আপনি সেইভাবে মডেল গুলো বিল্ড আপ করতে পারবেন, সেইভাবে রিলেশনশিপ গুলো বিল্ড আপ করতে পারবেন। তো আলটিমেটলি সব করার ক্ষেত্রেই ইয়ে অ্যাট্রিবিউটস এর আগে যাতে অ্যানোটেশন দিতে হয় তাহলেও বোঝা যাবে যে এটা ওয়ান টু ওয়ান কিনা বা ওয়ান টু মেনি কিনা বা মেনি টু ওয়ান কিনা, হোয়াট এভার ইট ইজ, সেভাবে করে বুঝে যাবে আর কি। তো এই হচ্ছে আমাদের জেপিএ, যে জেপিএ এর মাধ্যমে আসলে আমরা কাজগুলা করতে পারি আর কি। সো এখন পুরোটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিসের বিষয়। আপনাদের প্র্যাকটিসের জন্য হিউজ পরিমাণ সময় আছে। আপনারা যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আপনাদের ভ্যাকেশনটাকে এই জেপি এর জন্য ইউজ করতে পারেন, তাহলে মনে করেন যে আপনি অ্যাডভান্স লেভেল শিখে ফেলছেন বা জেনে ফেলছেন, আর কোনো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না বলে আমি মনে করি আর কি। সো বেস যেটা ছিল সেটা, টপিক যেগুলো ছিল আমি টপিক গুলো দেখাই দিছি আর কি, এটা টপিক, এগুলো যদি দেখেন আপনার আশা করা যায় একটা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারবেন। কারো কোনো কনফিউশন? স্যার এই কোড কি জাভা এফএক্স এর সাথে ই করে রান করা যাবে, মানে নিজের জাভা রান পেছনে? করা যাবে, হ্যাঁ যাবে, বাট আমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট কি বলে সেটাকে একটু দেখে আসি, যেহেতু আমাদের কোনো স্যার কোয়েশ্চেন নাই। এইচটিএমএল সিএসএস ভালো লাগতেছে না, জাভা এফএক্স দিয়ে করা গেলে মানে প্র্যাকটিস করার জন্য হলো আর কি। না, জাভা এফএক্স তো আসলে দিন শেষে কিছু না। জাভা এফএক্স হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট অলরেডি পোস্ট হয়ে গেছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল টাস্ক, এটা তো আপনারা অলরেডি জানেন। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাস্ক। আজকে প্র্যাকটিক্যাল টাস্কের মধ্যে বলা আছে হচ্ছে আপনাদের কিছু ক্লাস তৈরি করতে হবে। এই ক্লাসের নাম দিছে হচ্ছে মনে আইডি করেন পার্সন যে কন্ট্যাক্ট ডিটেল ও পার্সন নামে একটা এন্টিটি তৈরি করতে বলছে, যেখানে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। যে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে আবার আইডি, স্ট্রিট, সিটি, পোস্টাল কোড এসব জিনিসগুলো থাকবে। এখানে অর্ডার নামে আরেকটা এন্টিটি তৈরি করতে বলছে। এখানে অ্যাট্রিবিউটস কেন দিচ্ছি, এটা তো হওয়া উচিত ছিল পার্সন। আচ্ছা যাই হোক, একটু বুঝে নিন। তো অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে যেগুলো থাকবে সেগুলা হচ্ছে, এখানে ঠিক করে দিই পরে মন খারাপ করতে পারেন। পার্সন সো অর্ডারের ক্ষেত্রে একটা কিছু বানাইতে বলা হয়েছে, প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা রিলেশনশিপ বানাইতে বলা হয়েছে। সো সিম্পল থিং, একটা পার্সন, কিছু পার্সন আছে, কিছু প্রোডাক্ট আছে, পার্সনের কন্ট্যাক্ট ডিটেলস আছে,
আমরা হচ্ছে এই প্রোডাক্ট গুলা অর্ডার করবো। কে অর্ডার করবে? পার্সন অর্ডার করবে। এটার জন্য যা যা দরকার আছে এটা সিম্পল ভাবে তৈরি করবেন। এটার জন্য কোনো ইউআই এর কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট একটা জেপিএ অ্যাসাইনমেন্ট, সিম্পল অ্যাসাইনমেন্ট, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ উইথ স্প্রিং। কার কোনো কনফিউশন আছে? দেব রশিদ, কোনো কনফিউশন? না স্যার, ক্লাস 2টা ক্লাস একটু দেখতে হবে আরো ভালোভাবে। স্যার হ্যাঁ, এটার জন্য তো রাইট। কোনো ভিউ থাকবে না, এটার জন্য কোনো ভিউ ভিউ ইউআই থাকবে? লাগবে না না। না, এটার জন্য কোনো ভিউর দরকার নেই। এটা জাস্ট তাহলে প্র্যাকটিস। এটা কি আমরা টেস্টে দিয়ে টেস্ট করে দেখবো? হ্যাঁ হ্যাঁ, টেস্ট দিয়ে টেস্ট করে দেখতে পারেন। যেটা আমরা দেখলাম এটা জাস্ট অ্যাসাইনমেন্ট পারপাসে, যেটা আমরা প্র্যাকটিস করছি এটাকে জাস্ট এখানে আপনারা টেস্ট দিয়ে ট্রাই করে দেখবেন এবং ডেটাগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা, তারপরে কি কি টেবিলগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, সেটা হতেছে আপনাদের এটা প্র্যাকটিস করার জন্য এই অ্যাসাইনমেন্টটা দেওয়া। ওকে, স্যার এটা সাবমিশনের টাইমে কি এসকিউএল ফাইলগুলো দিয়ে দিব তাহলে? এসকিউএল ফাইল লাগবে না, মডেল দেখলে বোঝা যাবে হোপফুলি। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের সিম্পল রিলেশনশিপ। বাট আমার একটা ফেভারিট প্রজেক্ট সেটা হতেছে এটা, যেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনাদের এখানে। যেটা হইতেছে আপনাদের করতে হবে স্প্রিং বুট জেপিএ, থাইমলি, মাইস্কুয়েল দিয়ে, এবং এটার মধ্যে মোটামুটি এভরিথিং কভার করবে। ঠিক আছে? সো সো কি ঘুম থেকে উঠছেন? স্যার আমি তো ঘুমাই নাই। ঘুমান নাই? আচ্ছা, না দেখতেছি দেখতেছেন কিনা। আচ্ছা, সো এটা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা জানেন যে আমার ফেভারিট প্রজেক্ট লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেটাকে দিয়ে আসলে এটা ডিজাইন করা। তো সিম্পল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যেটাতে লাইব্রেরিয়ান থাকবে আর একজন মেম্বার থাকবে। তো লাইব্রেরিয়ান অ্যাজ ইট ইজ সবকিছু কন্ট্রোল করবে, আর মেম্বার যারা আছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। কি দিয়ে রেজিস্ট্রেশন করবে? তারা ধরেন তার কি কি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে, কোথায় যেন লিখছিলাম। স্যার থার্ড প্যারাতে। Okay. Members can register themselves, or library can also register members with their name, email, mobile number এবং তার অ্যাড্রেস দিয়ে। এখানে আমি কোনো ডিটেলস এক্সপ্লেন করি নাই। আপনারা আপনাদের মন মতন অ্যাট্রিবিউটস, আপনারা আপনাদের মন মতন যা ইচ্ছা তা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের ওই সাইন করতে পারলেই হলো। তো মেম্বাররা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারে, অথবা লাইব্রেরিয়ান চাইলে একটা ফর্মের মাধ্যমে মেম্বার তৈরি করে দিতে পারবে। ওকে, সো লাইব্রেরিয়ান আরেকটা কি পারবে? লাইব্রেরিয়ান হচ্ছে কিছু বই অ্যাড করতে পারবে। বই হচ্ছে একটা ইউনিক আইডি থাকবে। আপনারা জানেন প্রত্যেকটা বইয়ের একটা ইউনিক আইডি থাকে, টাইটেল থাকে, মাল্টিপল অথর থাকতে পারে, আইসবিএন থাকতে পারে, নাম্বার একটা, আর হচ্ছে কয়টা বই আসলে আছে এই কপিটার। মনে করেন অ্যাডভান্স জেভার বই, অ্যাডভান্স জেভার বই তো আমাদের লাইব্রেরিতে 10টা আছে, রাইট? তো এই কয়টা কপি আছে সেটা হচ্ছে সে এন্ট্রি করবে আর কি। এই হচ্ছে অ্যাজ ইট ইজ আপডেট করা, ক্রিয়েট করা, লিড করা, লিস্ট দেখা, ভিউ করা, এই হচ্ছে বইয়ের কাজ। অ্যাজ ইট ইজ মেম্বারও ক্রিয়েট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, ভিউ করতে পারবে, লিস্ট করতে পারবে। সো এইটা হচ্ছে লাইব্রেরির কাজ, না মানে লাইব্রেরিয়ানের কাজ। তো এতটা বুঝতে পারলেন। তো মেম্বার হচ্ছে বইগুলাকে বড় করতে পারবে। মনে করেন লাইব্রেরিয়ান কি করবে? লাইব্রেরিয়ান হচ্ছে একজন ইউজারকে সিলেক্ট করবে, ধরেন দেয়াবকে সিলেক্ট করলো, তাকে একটা বই অ্যাসাইন করলো অ্যাডভান্স জাভা, তার নামে ওই বইটা অ্যাসাইন হয়ে গেল। এটা হচ্ছে তার নামে অ্যাসাইন হয়ে গেল। তো ধরেন আমার আগে অ্যাডভান্স জাভা বই ছিল 10টা, তো আমি দেয়াব রশিদকে একটা বই দিচ্ছি, তাহলে আমাকে অ্যাভেলেবল বই কয়টা দেখানোর কথা? 9টা স্যার। 9টা। এখন ধরেন এরকম করতে করতে 10টা বই আমি সবাইকে অ্যাভেলেবল মানে সবাইকে দিয়ে দিছি, নিয়ে গেছে মানুষজন। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু ওই বইটার কোনো অ্যাভেলেবল কপি দেখাবে না। বুঝতে পারছেন? তো ইউজাররা মেম্বার এটা দেখতে পারবে, যে মেম্বাররা দেখেই তো যাবে যে আমার বইটা অ্যাভেলেবল আছে কিনা। এই হচ্ছে একটা ফাংশনালিটি। সিমিলারলি বইগুলোকে রিটার্ন করতে পারবে। যখন ওই বইগুলো রিটার্ন করতে যাবে, দেখা গেল দেয়া রশিদকে আমরা টাইম দিছি হচ্ছে 7 দিন। এই 7 দিনের মধ্যে তার বইটা রিটার্ন করতে হবে। ওকে, পাঠান। ঈদ মোবারক, ভালো থেকো। ঠিক আছে? হ্যাঁ, সালামি দিতেছি তো। ওকে, তো সরি, যদি 7 দিন পরে সে হচ্ছে বইটা রিটার্ন করে, তখন হইতেছে তাকে একটা লেট ফাইন ইম্পোজ করবে, ধরেন যে পার ডে 10 টাকা, পার 2 দিনের জন্য 20 টাকা। সো সেটা হইতেছে যখন সে আবার বইটা রিটার্ন করলো, তখন আমার ওই বইটা আবার ইউজারের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। যদি আবার সে যদি কখন অ্যাডভান্স বইটা ফেরত দিবে, তখন এটা হচ্ছে 1 হয়ে যাবে, মানে আমার অ্যাভেলেবল বুক 1। এরকম ভাবে যে কজন রিটার্ন করবে সেই কয়টা বই অ্যাভেলেবল হবে। তো এই হচ্ছে আমাদের
প্রজেক্ট। তো লাইব্রেরিয়ান কি করবে, লাইব্রেরিয়ান পুরো ডিটেলস দেখতে পারবে, বড় করতে পারবে, রিটার্ন করতে পারবে, মানে এভরিথিং হচ্ছে লাইব্রেরিয়ান কন্ট্রোল করবে। ইউজার হিসেবে আমি খালি দেখতে পারবো কয়টা বই অ্যাভেলেবল আছে, আমি কি কি বই নিছি, আমার কাছে কোন কোন বই রিটার্ন করতে হবে, কত টাকা ফাইন হয়েছে, এতটুকু শুধু আমি আমারটা দেখতে পারবো। সো আপনারা চাইলে ফ্রি এনি HTML ব্যবহার করতে পারেন, আপনাদের ডিজাইন যাতে সুন্দর হয় সেজন্য HTML নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, চ্যাট জিপিটিতেও HTML বানিয়ে নিতে পারেন। বাট আপনি হচ্ছে AI দিয়ে যদি কোনো কোড লেখেন, আপনি CSS HTML এনিথিং কপি পেস্ট করতে পারেন AI থেকে, ঠিক আছে? কিন্তু জাভার কোনো কোড যদি আপনি AI ইউজ করে কপি পেস্ট করে ইউজ করেন এবং আপনি যদি সেটা ডিসক্রাইব করতে না পারেন, তাহলে কিন্তু কোনো মার্কস পাবেন না। তো আপনি AI ব্যবহার করতেই পারেন, AI কে জিজ্ঞেস করতেই পারেন, AI থেকে আইডিয়া নিতেই পারেন, AI কে দিয়ে কোড করেও নিতে পারেন, কিন্তু আপনাকে এটা অবশ্যই আন্ডারস্ট্যান্ড হইতে হবে যে হ্যাঁ আমি এই কোডটার মানে এটা বুঝেই এটাকে ইমপ্লিমেন্ট করছি। কনসেপ্ট ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, এই হচ্ছে আপনাদের প্রজেক্ট। আপনারা কনসেপ্ট আমি বললাম, আপনারা এই অনুযায়ী একটা এটা বানায় নিয়ে আসবেন আর কি। আপনারা চাইলে ফিচার অ্যাড, রিমুভ, ডিলিট, মানে যতটা ভালোভাবে করতে পারেন এনিথিং করতে পারেন। এই হচ্ছে বিষয়। আর কোনো কনফিউশন? স্যার কনফিউশন না, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ডেডলাইনটা কি স্যার একটু বাড়ায় দেওয়া যায় না স্যার? দুইটা ডেডলাইন অ্যাসাইনমেন্ট আর বাড়ানো প্রজেক্ট দুইটারই। কেন? স্যার অনেক শর্ট টাইম হয়ে যায় স্যার দুইটার জন্য। আচ্ছা, সামনে স্যার আবার আচ্ছা ঈদ স্যার। ঈদের পর স্যার ঈদও তো মাঝখানে আছে তাই না, বলেন এখন কি ঈদের ঈদ দিনও করবেন না, স্যার ঈদের দিন না স্যার এটা করে মিড রাত্রিবেলা টার্ম করতে এক্সামের পারেন। পর দেওয়া যায়। স্যার ঈদ পুরো রোজার ঈদের দিনই মাসে তাহলে কষ্ট বসতে করছে, হবে, নামাজ ঈদের পড়ে দিন এসে বসে যেতে হবে, মানে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। রোজার মাসে তো কষ্ট করছে, এবার একটু ঈদের সময়টা একটু দেন, মানে একটু টাইম বাড়ায় দেন একটুকুই। স্যার মিড টার্ম করতে এক্সামের পরে থাকেন, দেন। সমস্যা নাই। না মিড টার্মে পরে দিলে পরে তো আপনি শিখলেন না কিছু, শিক্ষাটা তো মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন, আমাদের টার্গেট তো শিখা ছিল, রাইট? আমরা প্রথম ক্লাসে শপথ করছিলাম যে আমরা অ্যাডভান্স আবার সুন্দরভাবে শিখবো, সব শিখে ফেলবো। তো সেটার জন্যই তো আপনাদের জন্য সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছে, যে অ্যাসাইনমেন্ট আসলে বা প্রজেক্টটা দিয়ে আসলে শিখতে পারবেন আসলে। জি স্যার, আমাদের তো শেখা স্যার অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু স্যার ডেডলাইনটা স্যার এত শর্ট থ্যাংক হয়ে ইউ। গেছে যে আমাদের যে স্যার একটা লাইফ আছে ওইটাই আমরা ভুলে যাবো। আসলে আপনার লাইফ আছে, এটা তো আমি এখনো করতে পারতেছি না, আমরা তো এখনো খুঁজে পাইনি আমাদের লাইফ আছে। প্রোগ্রামারদের তো লাইফ নাই, অনেক মিম আছে এই বিষয়ে, নেটে সার্চ করতে পারেন। কই গেল? স্যার এই আজকের প্রজেক্ট ফাইলটা আর স্যার হচ্ছে হলো এই কোর্স আউটলাইন দুইটা আপলোড করে দেন না স্যার। ঠিক আছে, লিভস আউটসাইড কোডিং, ঠিক আছে, তারপর স্যার এইটা নিয়ে ইয়েস স্ট্রেসে বলছে। থাকে। আছে তো, কোয়ালিটি অফ লাইফ ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স এন্ড প্রিফারেন্স। বুঝতে পারছেন? এই হলো কথা। ভাই চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? 3:36 মিনিট 50 সেকেন্ড। পজ করে নিই। ঠিক আছে, ভালো থাকেন, ঈদ মোবারক, দেখা হবে, ভালো থাকেন। স্যার স্যার পার্সোনাল ওকে লাইফও ভাই, আছে ঠিক তো আছে। স্যার। স্যার ওকে ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, যাবো তো অবশ্যই।